আমার প্রধান দাবি থাকবে তারা যেন তাদের দলীয় মানে যে আদর্শ সেটাকে যেন এখানে বাস্তবায়ন না করে। হয়তো আমরা ডাকসুকে মিস করব আজকের দিন পরে। রাত থেকে আমরা দেখছি সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখবে সেটি জানার চেষ্টা করব নাগরিকের ভাবনার আজকের পর্বে। হ্যাঁ, অবশ্যই সকাল থেকেই দেখছেন জাঁকজমক ক্যাম্পাস। অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ মুডে রয়েছে কিছুদিন ধরে, শুধু আজকে না, গত ১৫-২০ দিন ধরে ক্যাম্পাসে এরকমই একটা ফেস্টিভ মুডে রয়েছে। আমরা জানি না, হয়তো আমরা ডাকসুকে মিস করব আজকের দিন পরে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন পর্যন্ত ওরকম কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি, আমরা সুষ্ঠুভাবেই ভোট দিয়েছি। আসলে আয় এজু পর্যন্ত কোনো নিয়ম না দেখি আয় সকাল নদী এটাই আসি আর বিগত ৭-৮ দিন ধরে ক্যাম্পাসে আছি। আশা করি আয় প্রার্থী বা ভোটারদের মাঝে সব যে মানে দুজনের মধ্যে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে হঠাৎ না আসলে নিজের চোখে না দেখি। এখন এই জায়গায় তো না হইতে পারে দিয়ে তোলে হয়তো ডাকসু গান আসলে খুব সুন্দর, মানে আই চাই ডাকসুর আজকের রেজাল্টের মাধ্যমে বেগুনে সন্তুষ্ট হইব আর বেগুন অলদি সুন্দর মতো নিজেদের যোগ্য প্রার্থীরা মানে চাই স্মৃতির মানে নিজের অবজারভেশনে রেখে তারপর যারা কম লাগে তারা ভোট দিই ইনশাল্লাহ। আর এখন ভালো ফলাফলের আশায় আছে না, যথেষ্ট সফলকর ছিল এবং আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। অনেক আশঙ্কা ছিল যে হয়তো সমস্যা হতে পারে এবং অনেকে সেটা প্রেডিক্টও করেছিল, কিন্তু সেরকম কিছু ঘটেনি এবং আমরা খুবই সন্তুষ্ট এরকম একটা সুষ্ঠু পরিবেশ পাওয়াতে। এবং আমি বলবো যে এখানকার আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন এবং যারা নির্বাচন কর্তৃপক্ষ আছেন এখানে ওদের যথেষ্ট ব্যবস্থাপনা ভালো ছিল। আমরা বুথগুলোকেও সেরকমভাবেই পেয়েছি যেটা আমরা আশা করেছি। সো সব মিলে আমরা সন্তুষ্ট। আসলে পরিবেশ ভিতরে একদম স্বাভাবিক, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে আর কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। এখানে আমাদের প্রক্টোরিয়াল টিম আছে, কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিএনসিসির ক্যাডেটরা আছেন। তো সকলে মিলে শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে আর সকলেই অনেক বেশি আনন্দিত উৎসবমুখর পরিবেশে আছে। রাত থেকে আমরা দেখছি সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। যেই বিজয়ী হোক আমরা একটাই চাই, আমাদের স্টুডেন্টদের একটাই চাওয়া, যেই বিজয়ী হবে সে হচ্ছে আমাদের স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন পরিবেশটা অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনটা চলছে। তো শেষবার আমাদের ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তো এত বছর পর আমরা আসলে লাকি যে আমরা ফার্স্ট ব্যাচ এবং আমরা এসে ডাকসুটা পেয়েছি। আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে যাদেরকে আমরা ভোট দিচ্ছি তারা কি উন্নয়নের পিছে তারা কি আমাদের জন্য কাজ করবে নাকি না। তো এটা আসলে পুরোটাই ডিপেন্ড করতেছে আমাদের ভোটের উপর। তো আমরা যদি জিনিসটাকে বিবেচনা না করে যদি আমরা উল্টাপাল্টা ভোট দিয়ে দিই তাহলে তো হবে না। তো আমাদের অবশ্যই জিনিসটাকে মাথায় রেখে করতে হবে যে যারা আমাদের উন্নয়নের কাজে আসবে তাদেরকে আমরা ভোট দিব। তো অবশ্যই আমরা আশা করছি যাদেরকে আমরা ভোট দিচ্ছি তারা অবশ্যই আমাদের উন্নতির জন্য কাজ করবেন। না, ভোটের পরিবেশ খুবই ভালো এবং সবাই খুব সুন্দরভাবে একটা মানে কম্পোজড একটা পরিবেশে দিছে। এমন না যে খুব মারামারি বা এরকম কোনো কিছুই আমরা সকাল থেকে দেখে নাই। যথেষ্ট ভালো পরিবেশে হচ্ছে, সুষ্ঠু পরিবেশে হচ্ছে। ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি বলতে পারেন প্রাণ। একটা এই ছাত্র সংসদের মাধ্যমেই তো আপনি ছাত্রদের আওয়াজটা শুনতে পাবেন, ছাত্রর কথা শুনবে, ছাত্রর হয়ে লড়াই করবে। তো এটা যদি না হয় তাহলে তো আসলে মানে আমরা আমাদের ভয়েসটা তুলতে পারছি না বা আমাদের কোনো প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না। তো আমি মনে করি প্রত্যেকটা বছর ডাকসু হওয়া উচিত, প্রত্যেকটা বছর নতুন নতুন নেতা আমাদের পাওয়া উচিত। আমার প্রধান দাবি থাকবে তারা যেন তাদের দলীয় মানে যে আদর্শ সেটাকে যেন এখানে বাস্তবায়ন না করে। তারা ছাত্র হিসাবে যেন আমাদের ছাত্রদের যে আদর্শ বা আমাদের যে সমস্যা সেগুলো নিয়ে যেন তারা কাজ করে। তারা এখানে যেন নিউট্রাল থাকে। যেমন ধরেন সাপোজ একজন যদি শিবির হয় সে যেন বিএনপির যে প্রার্থী তাকে যেন সে মানে ছোট করে না দেখে, বা আরেক যদি বিএনপি আসে বা যদি স্বতন্ত্র আসে কেউ যেন আরেকজনকে হেও না করে। সবাই যেন সবার মধ্যে এই নির্বাচন যেখানে শেষ হবে সেখান থেকে যেন সবাই আবার একতাবদ্ধ হয়। শিক্ষার্থীরা চান তাদের ভোটে গঠিত হোক সঠিক প্রতিনিধি নেতৃত্ব। নাগরিকের ভাবনার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।